এই রক্তক্ষরণ আপনাদের হয়েছে, আমাদের হয়েছে। আমরা রাজপথে দীর্ঘ 2-3 মাস আপনাদের সাথে ছিলাম। আপনাদের নেতা তারেক জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, জামাত ইসলামী হরতাল করেছে, লাকসামের আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের লোকেরা জেল খেটেছে। আমরা লাকসামে আপনাদের বিরুদ্ধে কি এমন অপরাধ করেছি আপনারা আমাদেরকে জবাই করবেন, আপনারা আমাদেরকে এখান থেকে উৎখাত করবেন। আমি বিএনপির নেতৃবৃন্দকে আরো দায়িত্বশীল সুলভ ভূমিকা আশা করছি। এত দ্রুত অতীতে বলে যাবেন না, এত দ্রুত অকৃতজ্ঞ হবেন না। এই আপনাদের সাথে জোট করার কারণে আমাদের নেতৃবৃন্দকে জেলখানায় গিয়ে ডিজিএফআই এনএসআই বলেছিল আপনারা শুধু বিএনপি থেকে বেরিয়ে আসুন, সকলকে মুক্তি দিব। আমাদের 11 জন নেতা কেউ জেলখানায় স্বাভাবিকভাবে, কেউ ফাঁসিতে জীবন দিয়েছে, তবু আপনাদের সাথে প্রতারণা করে নাই। আর আপনাদের এখন এই উদ্ধত্ত বক্তব্য আমাদেরকে মর্মাহত করেছে। এই সম্প্রীতির লাকসাম, শান্তির লাকসাম, জাতীয় রাজনীতির সব নেতিবাচক এজেন্ডা লাকসামে বাস্তবায়ন করতে যাবেন না। এই স্থিতিশীল লাকসামকে স্থিতিশীল রাখুন। এই জাতীয় এজেন্ডা উপজেলায়, তারপর ইউনিয়নে, তারপর ওয়ার্ডে, তারপর গ্রামে গ্রামে সন্ত্রাস ছড়িয়ে দিবেন না। আমরা দীর্ঘ 17 বছর সেই প্রতিষ্ঠার বিরুদ্ধে আন্দোলন করেছি, যাদেরকে বিদায় করেছি তাদেরকে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিবেন না। এখন নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন হবে। আপনাদের সাথে এখন আমাদের জোটের প্রয়োজন নাই। আপনারা আপনাদের প্রতীক এবং দলীয় আদর্শ নিয়ে জনগণের কাছে যাবেন, আমরাও যাব। জনগণ যাকে ভোট দিবে তারা নেতৃত্ব দিবে। আসুন আমরা শান্তির লাকসামকে শান্তিতে রাখি, ঐক্যের লাকসামকে ঐক্যবদ্ধ রাখি। আমরা এখানে সব ধরনের রাজনৈতিক হিংসা হানাহানি থেকে চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, সম্প্রীতিযুক্ত একটি লাকসাম প্রতিষ্ঠায় দৃঢ় বক্তব্য ব্যক্ত করে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।